আরজি করের ঘটনার পর নজিরবিহীন পদক্ষেপ কেন্দ্রের। প্রতি 2 ঘন্টা অন্তর স্বরাষ্ট্র মন্ত্রককে দিতে হবে রিপোর্ট। সব রাজ্য কেন্দ্রশাসিত রাজ্যগুলিকে নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। আরজি করের ঘটনার পর রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি কি? আরজি করের ঘটনার পর আইন শৃঙ্খলা কি ঠিক রয়েছে? আরজি করের তাণ্ডবের পুনরাবৃত্তি রুখতে নজরে স্বরাষ্ট্র মন্ত্রকের। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য শুনব। এটা যদি বিক্ষোভের পরিস্থিতি নিয়ে হয়ে থাকে, রাজ্যের সমস্ত রাজ্য থেকে কি অ্যাজিটেশন কি পর্যায়ে আছে না আছে সেটার খোঁজ খবর কেন্দ্রীয় সরকার নিচ্ছে, তাহলে সেটা তারা নিতেই পারেন। কিন্তু এটার উদ্দেশ্য যদি রাজ্যের আইন শৃঙ্খলায় হস্তক্ষেপ করা হয়, তাহলে অবশ্যই এর বিরোধিতা এবং প্রতিবাদ আমাদের তরফ থেকে থাকবে। এখন অব্দি ক্লিয়ার নয় তারা ঠিক কি জানতে চেয়েছেন, তবে হ্যাঁ, সমস্ত রাজ্যের থেকে যেহেতু জানতে চেয়েছেন এই আরজি করের বিষয়টা নিয়ে, আমার যেটা ধারণা সেটা হলো যে প্রতিবাদের যে পরিস্থিতি, অ্যাজিটেশন যেভাবে সর্বত্র হচ্ছে, ডাক্তাররা যেভাবে স্ট্রাইক করছেন সর্বত্র, এই বিষয় নিয়েও জানতে চাওয়া হয়ে থাকতে পারে। যদি এই বিষয় নিয়ে সবার কাছে জানতে চান, আবারও বলছি সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি এটা আইন শৃঙ্খলায় হস্তক্ষেপ হয়ে থাকে, কেন্দ্রকে সব ব্যাপারে জানিয়ে রাজ্য সরকারগুলোকে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, কেন্দ্রকে না জানিয়ে নেওয়া যাবে না। এইটা যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে প্রতিবাদ থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।